নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে মার্গী অবস্থা। বৃহস্পতিকে বলি আমরা জ্ঞানের কারক গ্রহ, সৌভাগ্যের কারক গ্রহ এবং কিছুটা হলো ডেভেলপের কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে বিবাহিত লাইফের কারক গ্রহ বা বিয়ের কারক গ্রহ, ম্যারেজ লাইফের কারক গ্রহ। এই বৃহস্পতি তার পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি তার পুনর্বসু নক্ষত্রে কবে প্রবেশ করবে? 20 এপ্রিল সোমবার ভোর 4:43 পুনর্বসু নক্ষত্রের সেকেন্ড চরণে অর্থাৎ দ্বিতীয় চরণে প্রবেশ করবে। কতদিন পর্যন্ত থাকবে? 14 মে অর্থাৎ 14 মে পর্যন্ত এই পুনর্বসু নক্ষত্রেই থাকবে এবং তার জন্য কিন্তু 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তো আপনার রাশিতেও কিন্তু তার একটা এফেক্ট হবে। অর্থাৎ কবে প্রবেশ করছে? ভোর 4:43 সোমবার 20 এপ্রিল এবং থাকবে কতদিন? থাকবে হচ্ছে 14 মে পর্যন্ত। সেকেন্ড চরণে প্রবেশ করছে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি প্রকাশ হচ্ছে বা কি এফেক্ট হচ্ছে। প্রথমেই বলি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই প্রভাব কিন্তু একটু আপনাকে অস্থিরতার পরিবেশ তৈরি করবে। বিষয়টা মানসিক অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে। বৃহস্পতি এই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করায় আপনার দেখবেন একটা টেনশন বাড়বে, চাপা উত্তেজনা এবং দেখবেন কথায় কথা আপনার একটু রাগ, সেন্টিমেন্টাল ইস্যু আসবে, চোখে জল আসবে, একটা হেরে যাওয়ার টেন্ডেন্সি বা মানে আমি যেন সব জায়গাতে সরে এসেছি বা হেরে গেলাম, এর একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করবে। দেখবেন আপনি কাজ করছেন ঠিক বা যে সেক্টরে আপনি পড়াশোনা করছেন মনে সেটার মধ্যে ঠিক আপনার মন লাগাতে পারছেন না, করতে হয় করছেন। এটা কিন্তু মেষ রাশির মধ্যে এই জিনিসটা চলছে বা এই চলবে। কারণ এই বৃহস্পতির এই কন্ডিশন আপনার জন্য কিন্তু একটু আপনাকে নিজের মানসিক দিকটা আপনাকে ঠিক রাখতে হবে। কিরকম? মানে সব জায়গা থেকে যেন একটা কেমন নিজেকে সরে আসা বা নিজেকে যেন একটু লনলি ফিল করা, একাত্ম বোধ মানে একাকিত্ব বোধ একটা এসে যাওয়া। খাটছেন ঠিকই কিন্তু তার রেজাল্ট আদৌ পাবেন কিনা আপনি এটা কনফিউশন থাকা, চাপ এসে যাওয়া, রাতের ঘুমটা দেখালো অনেকটা কমে যাচ্ছে, টেনশন আসছে, মাঝে চোখে জল আসছে, কোনো কিছু যেন ভালো লাগছে না, কারোর প্রতি একটা যেন সেই মায়া মমতা ব্যাপারটা আপনার অতটা আসছে না। খাবার দাবারের উপরে কন্ট্রোল রাখবেন, জলটা বেশি করে খাবেন এবং পেটের নিয়ে প্রবলেম, পেট আর চোখ নিয়ে একটু সতর্ক থাকবেন। স্পাইনাল কর্ডের ব্যথা, লোয়ার পোর্শন, যদি আপনি মহিলা হন আপনার লোয়ার পোর্শন নিয়ে আপনার হিডেন পার্টস নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে। বিশেষ করে পেটের হজম শক্তি একটু ডিস্টার্ব হতে পারে। আপনার মনটা খুব ডাইভার্ট হয়ে যাবে, অস্থিরতাবোধ কাজ করবে, কাজে মন বসবে না। এগুলো কিন্তু মেষ রাশি এই সময়টি ফিল করবেন আপনি। অর্থাৎ এইসব আপনাকে কি করতে? অবশ্যই মর্নিং ওয়াক করবেন, মেডিটেশন করবেন, যত পারবেন ঠাকুর দেবতার নাম স্মরণ করবেন এবং নিজেকে বেশি রাগ উত্তেজনা এখান থেকে নিজেকে সরিয়ে, বেশি আর্গুমেন্ট, বেশি কন্ট্রোভার্সির মধ্যে যাবেন না, বেশি নিন্দা চর্চা কাউকে বেশি আলোচনার মধ্যে যাবেন না। দেখবেন যতটা আমরা নিজেকে একটু মানে আলোচনা পিএনপিসি এর সাথে যতটা সরিয়ে রাখবেন তত নিজের মনটা ফ্রেশ থাকবে। এবং এই সময় কিন্তু অবশ্যই আপনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, বেশি বাইরের খাবার অ্যাভয়েড করবেন, বেশি রিচ খাবার খাবেন না এবং অবশ্যই জলটা বেশি করে খাবেন। এটা আপনাদের যেটা ওভারঅল বললাম। অবশ্যই দেখবেন মেষ রাশি যারা লোক তাদের মধ্যে মনে একটা অস্থিরতা এই সময় একটা কাজ করবে আপনার মধ্যে। হওয়া কাজ বিগড়ে যেতে পারে, সাজানো বাগান কেমন যেটা আপনার সেই জায়গাটা একটু ডিস্টার্ব ফিল করাতে পারে, এগুলো কিন্তু আপনার হবে এই সময়টা। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মানে মিলছে বা মিলবে, ভালো লাগবে বলছি না, কারণ খারাপ কথা শুনে কারোর ভালো লাগে না, কিন্তু আপনার অন্তরাত্মা আপনার বলে সত্যিতে এই কথা সত্যিতে আমার ক্ষেত্রে এখন ঘটছে, কিন্তু এই ঘটনা আপনার ঘটবে। অবশ্যই তার জন্য কি করতে? নিজেকে ধীর স্থির হতে হবে, তাড়াহুড়া করবেন না, যে কোনো ডিসিশন ঠান্ডা মাথায় নেবেন এবং মনের যে কষ্টটা, পুরনো কথা মনে পড়া বা আপনার আপনজনের কথা মনে পড়লে বা অতীত কথা মনে পড়লে বা আপনার গুরুজনদের ব্যাপারটা এলে সেগুলোকে নিজেকে কি করতে হবে? সেগুলোতে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বই পড়ুন,
বা খেলাধুলার মধ্যে থাকুন, বা আপনি যে কাজে আপনি ইনভলভ, কোনো নতুন শেখা, নতুন শিখুন, দেখবেন অনেকটা আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে।